সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে টাঙ্গাইল থেকে সহকর্মী মাসুদ রানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। রানা, গ্যাসের যে চিত্রটা ছিল, মাঝখানে গ্যাস কিছুটা এসেছিল, এখন আবারও সংকট। কি অবস্থা টাঙ্গাইলে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজধানী ঢাকা এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মতো টাঙ্গাইলের অবস্থাটা কিন্তু অনেকটাই ভালো অবস্থানে ছিল। মাঝখানে যে গ্যাসের সংকট দেখা দিয়েছিল সেই সময় কিন্তু টাঙ্গাইলে অনেকটাই ভালো পরিস্থিতি দেখা দিয়েছে। তবে হঠাৎ করেই 48 ঘন্টার মধ্যে এই গ্যাসের সংকট সেটি কিন্তু আস্তে আস্তে তীব্র আকার ধারণ করছে। এবং আমি যদি আপনাকে বলি, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে তারটি এলাকার হাই প্রেসার সিএনজি। এই আমার পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই গ্যাসের তীব্র লাইনের একটি অংশ। এখানে কিন্তু যারা গ্যাস নিতে আসছেন, বিশেষ করে সিএনজি, প্রাইভেট কার সহ যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনের অনেকের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এই সিএনজি স্টেশনে প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে অনেকেই আছেন যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু এই গ্যাস নিচ্ছেন। এই কারণ হিসেবে যখন আমরা এখানকার যে স্থানীয় পাম্প মালিক রয়েছেন, সিএনজি স্টেশনে যারা কর্মরত রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বিগত সময়ে যে গ্যাসের পরিমাণটা ছিল সেটা অনেকটাই কমে যাওয়ার কারণে কিন্তু হঠাৎ করে এই ধরনের সংকট দেখা দিয়েছে টাঙ্গাইলে। এবং আমি এখানকার যে সিএনজি স্টেশনের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে গত 48 ঘন্টা থেকে হঠাৎ করে এই যে গ্যাসের প্রেসার সেটা কিন্তু কমতে থাকে। পরবর্তী সময়ে যেখানে আগে প্রেসার ছিল 0.68 থেকে 0.72, সেখানে কিন্তু বর্তমানে এই মুহূর্তে চলছে 0.11 থেকে 0.13 প্রেসারে। যে কারণে কিন্তু অনেকটাই দীর্ঘ যে গ্যাপ রয়েছে প্রেসারে, সেই প্রেসারের গ্যাপের কারণে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী, চালক সহ এই পেশায় যারা জড়িত রয়েছেন। আমি আরেকটু জানিয়ে রাখি, গত 21 জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল, যেটার পরবর্তী সময়ে ঢাকা সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখানে সমস্যা দেখা দিলেও টাঙ্গাইল অংশে তেমন একটি সমস্যা দেখা দেয়নি। তবে হঠাৎ করে 48 ঘন্টার মধ্যে এই যে গ্যাসের যে প্রেসারটি সেটি কিন্তু টাঙ্গাইল অংশে, টাঙ্গাইল জেলায় 21টি যে সিএনজি স্টেশন রয়েছে সেখানে কমতে থাকে। পরবর্তী সময়ে 48 ঘন্টার মধ্যে প্রায় 5 থেকে 6টি স্টেশন কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। এবং যে সকল স্টেশনগুলো, এই সিএনজি স্টেশনগুলো চলমান রয়েছে, যারা গ্যাস এখনো দিতে পারছেন, তাদের যে প্রেসার সেই প্রেসারটা কিন্তু 0.11 থেকে 0.13 পর্যন্ত। যে কারণে হাজার হাজার গাড়ি প্রতিদিন এখানে লাইন ধরলেও এই যে যারা লাইন নিচ্ছেন, দীর্ঘ সারি থেকে ধরে যারা লাইন নিচ্ছেন, তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছেন। এবং আমি আরো কথা বলেছি যারা সিএনজি মালিক রয়েছেন, সিএনজি চালক রয়েছেন এবং প্রাইভেট কার চালক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় তারা কিন্তু অনেকটাই বেশি সময় নিয়ে এখানে গ্যাস নিতে হচ্ছে। তার কারণ দীর্ঘ লাইনের কারণে তারা এই গ্যাসটি নিচ্ছেন, যে কারণে তাদের যে স্বাভাবিক জীবনের যে জীবিকার জন্য যে তাদের পথ চলা সেটা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। এছাড়াও আরো অভিযোগ রয়েছে, এই টাঙ্গাইলের যে আঞ্চলিক কিছু উপজেলা রয়েছে, সড়ক রয়েছে, সেই সড়কে চলাচলকারী সিএনজি যারা রয়েছে তারা কিন্তু 2-1টি জায়গাতে অধিকাংশ ভাড়া বৃদ্ধি করছে, বেশি নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে, এই শুধুমাত্র গ্যাস সংকটের কারণে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের চিত্র টাঙ্গাইলে কেমন সেটি দেখাচ্ছিলাম আপনাদের।